মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ 7th অফ সেপ্টেম্বর টু 13th অফ সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর থেকে ঠিক কেমন সময় কাটবে এ বিষয়ে আলোচনায় থাকবো। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সপ্তাহের প্রথম দিন 7 তারিখেই থাকছে টোটাল লুনার এক্লিপস, অর্থাৎ বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন আমরা পরিলক্ষিত করব। আর এটি কিন্তু ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে, তাহলে ভারতবর্ষের প্রত্যেক রাজ্য এবং প্রত্যেক ব্যক্তির উপরে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব আমরা পরিলক্ষিত করতে চলেছি। মকর রাশির জাতক জাতিকাদের রাশিধিপতি শনি মহারাজ কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রিয় আছেন। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে পরাক্রমভাব এবং মোক্ষাধিপতি গুরু তিনি স্বনক্ষত্রে গোচর করছেন, বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু এবং চন্দ্রের সংযোগ, যেখানে 11 লেখা আছে পরিবার, বাণী, অর্থের ভাব, এটি আপনাদের সেকেন্ড হাউস। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি আপনাদের রাশিধিপতি বর্তমানে পরাক্রমের ভাবে গোচর করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে এবং তিনি বক্রী থাকছেন। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন আপনাদের অগ্রীণ শত্রুর ভাবে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে ত্রিকোণপতি, তিনি কিন্তু গোচর করছেন কোথায়, আপনাদের কর্মাধিপতিও আপনাদের সপ্তম ভাবে, এবং খুব ভালো পজিশনে কিন্তু শুক্র বর্তমানে নেই। আর আপনাদের অষ্টমপতি সূর্য স্বগৃহে গোচর করছেন বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে, আর কেতুর এখানে অবস্থানগত কারণে ত্রিগ্রহী যোগও কিন্তু তৈরি হয়েছে। মঙ্গল থাকছে আপনাদের কোথায়, আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে। তো এই মঙ্গল কিন্তু একদম সপ্তাহের অন্তিমতম দিন 13 তারিখে রাশি পরিবর্তন করে কর্মস্থানে গোচর করে যাবে। আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে এই যে গ্রহণ রাহু এবং চন্দ্রের সম্পাদিত হতে চলেছে, এর প্রভাব শুধু 7 তারিখ নয়, এর প্রভাব কিন্তু 8 তারিখেও আমরা পরিলক্ষিত করব। সোমবার দুপুর 2:28 পর্যন্ত, সোমবার দুপুর 2:28 পর্যন্ত একটা প্রভাব থাকবে আপনাদের উপর। আর রাহু চন্দ্রের এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবার, বাণী, অর্থের ভাবে সম্পাদিত হতে চলেছে। গ্রহণ শুরু হবে রাত 8:57 7 তারিখ রাত 8:57 গ্রহণ শুরু হবে। আর গ্রহণ শুরু হওয়ার আগে মিনিমাম 9 ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককাল শুরু হয়ে যায়। আর এবছর গ্রহণ যেহেতু ভারতবর্ষ আমাদের রাজ্য থেকেও পরিলক্ষিত হবে, তাহলে আমাদের প্রত্যেকের উপরে এর প্রভাব কিন্তু আমরা পরিলক্ষিত করব। প্রতিকারের সেগমেন্টে এ বিষয়ে অবশ্যই আলোচনা করব, কি করা উচিত, কি করণীয়, কি করণীয় নয়। তবে হ্যাঁ, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পরিবার, আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে প্রত্যেকের উপরেই এর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়তে চলেছে। এবার দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে মঙ্গল শনিকে দেখছে, শনিও কিন্তু মঙ্গলকে দেখছে। আর শনি মঙ্গলকে দেখছে, মঙ্গলও শনিকে দেখছে। এ পরিস্থিতি কিন্তু শুধুমাত্র এ সপ্তাহ নয়, বেশ কয়েকদিন ধরে চলছে, প্রায় 1 মাস হয়ে গেল। যার কারণে আপনাদের হয়তো ভাগ্য পুরোপুরি সঙ্গ দিয়ে উঠছে না। ভাগ্য সঙ্গ দিলেও সেখানে কোনো না কোনো প্রকার বিপত্তি, কোনো কিছু হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, বা সব কাজ হলো কিন্তু শেষমেশ পুরোপুরি মনের শান্তি হয়তো পেয়ে উঠলেন না। ভাই বোনেদের সাথে অশান্তি হওয়া, বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে সাহস পরাক্রমে ঘাটতি পড়া, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি হয়তো আপনাদের মধ্যে আপনারা অনেকে হয়তো ফিল করেছেন। এবার কিন্তু সেখান থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। তবে এখনও আপনাদেরকে বলবো, বিশেষ করে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। চঞ্চলতা, রাগ, জেদকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে।
পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। দেখুন, আবার এখানে কিন্তু শুক্র তিনি কিন্তু আপনাদের বিশেষ করে সপ্তমভাবে গোচর করছে, আর চন্দ্রের গৃহে খুব ভালো পজিশনে তো এখানে নেই। আর যা শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মেশ এবং আপনাদের ত্রিকোণপতি, তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদেরকে এ সময় কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। যারা দীক্ষা নিয়েছেন অলরেডি, তারা কিছুটা হলেও রিলিফ পাবেন। বাকিদের ক্ষেত্রে বলবো হার্ডওয়ার্ক এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে, স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো শব্দ চয়ন করা থেকে আপনারা বিরত থাকুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় আমরা শ্রেয় বলে মনে করছি। সাবধানে গাড়ি ঘোড়া চালান। আর এ সময় দেখুন, সূর্য আপনাদের অষ্টমভাবে বসে আছে, তাহলে শ্বশুর বাড়ির তরফ থেকে আপনাদের মধ্যে কেউ অবশ্যই লাভান্বিত হতে পারেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিং, স্পেকুলেশন গেম, রিটেল আউটলেট যারা রান করেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। খরচ বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। গুরু বৃহস্পতি 12th হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, আপনাদের 12th হাউসের অধিপতি স্বগৃহকে, তাহলে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে যারা অনসাইটে বিদেশে আছেন বা বিদেশে সেটেল হতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। তাই বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। চন্দ্র রাহুর সংযোগ সোমবার দুপুর 2:28 পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে থাকবে। তাহলে সোমবার দুপুর 2:28 পর্যন্ত পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংসের দিকে নজর দিন, শব্দ চয়নের দিকে নজর দিন। আপনি না চাইতেও মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতেই পারেন। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু শনির সাথে সংযুক্ত হবে সোমবার দুপুর 2:28, আর সেখানেই থাকবে বুধবার বিকেল 4:02 পর্যন্ত। শনি চন্দ্রের এই বিষযোগ এটি কিন্তু অবশ্যই আপনার ভাই বা বোনেদের স্বাস্থ্যের হানি ঘটাতে পারে। বন্ধুবান্ধবদের স্বাস্থ্যের হানি খবরও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তারা একটু সাবধানে থাকুন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের সময় অত্যন্ত প্রিকশন নিতে হবে, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আমি তো বলবো শর্ট ডিস্টেন্স জার্নি আপনাদের সোমবার দুপুরবেলা থেকে বুধবার বিকেলের মধ্যে আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু শ্রেয় হতে চলেছে। এ সময় সাহস পরাক্রমে একটু ঘাটতিও অনুভব করতে পারেন। আলসেমি ভাবও আপনাদের কাজ করতে পারে। আবার উল্টে কারোর মাত্রা অতিরিক্ত চঞ্চলতা বেড়ে যেতে পারে, এক্সট্রিম হতে পারে যে কোনো একটা সাইডে। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের সুখভাবে গোচর করে যাবে কত তারিখে? ঠিক বুধবার বিকেল 4:02, আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল 5:30 পর্যন্ত। তাহলে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল এ সময় কিন্তু চন্দ্র থাকছে আপনাদের সুখভাবে, যার ফলস্বরূপ, আর সুখভাবের অধিপতি কোথায়? তিনি বসে আছেন ভাগ্যস্থানে। এ সময় কিন্তু একটি জিনিস স্পষ্ট, আর চন্দ্রের গৃহে যেহেতু শুক্র, এ সময় আপনারা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের সাথে কোনো প্রকার সম্পর্কে যেন জড়াবেন না, বদনামের ভাগীদারি হতে পারেন। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন। মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। আর এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের 5th হাউসে গোচর করে যাবে শুক্রবার বিকেলে, আর সেখানেই থাকবে রবিবার রাত 8:03 পর্যন্ত। তাহলে শুক্রবার বিকেল 5:30 পর চন্দ্র যখন আপনাদের 5th হাউসে গোচর করবে, তখন শনির বক্র দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। প্রথম সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর এ সময় প্রদান কিন্তু করে চলতে হবে। আর এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই বলবো, আপনাদের বুকের সমস্যা, পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে। ফুড পয়জনিংয়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, বাইরের খাদ্য খাবার খাবেন না। আর প্রেমের জীবনে একটু সমস্যা কিন্তু উপস্থাপিত হতে পারে। যারা বিশেষ করে দম্পতি আছেন এবং প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তারা শুক্র শনি রবি এই 3 দিন ডেলিভারি বা গর্ভধারণের প্রচেষ্টা করা থেকে বিরত থাকুন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, বুঝবেন কি করে? সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এই বছর থেকে আগামী আরও 3 বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নেম নিউমারোলজিও ক্যালকুলেট করার প্রয়োজন আছে, আপনার ড্রাইভার কন্ডাক্টরের সাথে কম্প্যাটিবল কিনা। আর এর সাথে সাথে বলবো, তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে কোনো লাভ কিন্তু হবে না।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর এটি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর দেখুন, আপনাদের ক্ষেত্রে শনির বীজমন্ত্র, শুক্রের বীজমন্ত্র এবং বুধের বীজমন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না। ব্ল্যাক বা আয়রন বা চামড়ার তৈরি কোনো জিনিস কখনো যেন কাউকে ডোনেট করবেন না, কাউকে দান বা গিফট করবেন না। আর 7 তারিখে যেহেতু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন চন্দ্রগ্রহণ, ওদিন অবশ্যই দুপুর বেলা 12টার আগে আপনারা খাদ্য খাবার খেয়ে নিন, ভোজন গ্রহণ করুন বেলা 12টার আগে, আর রাত 12টার পর করতে পারেন, তবে তার মাঝে না করাটাই কিন্তু বেটার হবে। আর সে যদি খেতেই চান নিতান্তই, তাহলে অবশ্যই খাদ্য খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে দেবেন ফ্রিজের মধ্যে, বা ভালোভাবে এয়ারটাইট কোনো জায়গায় আপনারা ঢেকে রেখে দিতে পারেন। কারণ এ সময় কিন্তু অবশ্যই অতিবেগুনি রশ্মির মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। আর এ সময় আপনারা গৃহের মধ্যেই থাকুন, বাড়ির বাইরে বার হবেন না, এবং গৃহের মধ্যে লাইট জ্বালিয়ে জেগে থাকুন, ঘুমাবেন না যেন। নাম জপ ধ্যান আরাধনা করুন। যদি কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, মেডিটেশন বা সাউন্ড ভাইব্রেশন বা কোনো মান্ত্রা চ্যান্টিং বা কোনো তান্ত্রিক মন্ত্র জপ করে সিদ্ধি করতে চান, তার জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। এগুলি আপনারা করুন, গুরুমন্ত্র জপ করুন, অবশ্যই লাভান্বিত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।